দেখ, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, এটার মানে কি? আই মাস্ট মানে আমাকে অবশ্যই যেতে হবে, গো মানে যাওয়া, তাহলে আই মাস্ট গো মানে আমাকে অবশ্যই যেতে হবে, ডাউন টু দ্য সিজ এগেন মানে আবার আমাকে সমুদ্রে যেতে হবে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ডের উপর ভালো করে নজর দেয়, সেটা হচ্ছে এগেন। এগেন মানে কি রে? আবার। আবার তো, তাহলে আমাকে আবার সমুদ্রে যেতে হবে। এখানে তাহলে আমি বুঝতে পারছি যে আমরা বুঝতে পারছি লেখক প্রথমবার সমুদ্রে যাচ্ছে, তার মানে এখানে লেখক আগেও গিয়েছে, আবার তারপরে যাবে, রাইট? তাহলে আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোনলি সি মানে একাকী সমুদ্র, মানে সমুদ্রেও কীরকম? সমুদ্রে প্রচুর জ্যাম থাকে, গাড়ির জ্যাম থাকে কি? সে এমন সমুদ্রে যাবে যেখানে নির্জন। এই সিনারিটাই দেখাচ্ছে যারা ইন্ট্রোভার্ট টাইপের, যে যারা হচ্ছে যে সবসময় কোলাহল পছন্দ করেনি, যারা শহরে, অনেকে এরকম ব্যক্তি থাকে তো যারা শহরে থাকতে পারেনি কোলাহলের জন্য। তো লেখকের সেরকমই একটা মুড, সে বলল যে আমি সমুদ্রে যেতে চাই। সমুদ্রটা কেমন হবে? লোনলি সিজ মানে সেটা একাকী হবে, পুরো কেউ যেন না থাকে, অ্যান্ড দ্য স্কাই এবং যেখানে আকাশ এসে মিশে যাবে। দেখ, এটার এক্সপ্লেনেশনটা ভালো করে দেখ। বলছে স্পিকার ফিলস আ স্ট্রং ডিজায়ার। স্পিকার ফিলস, ফিল মানে কি রে? অনুভব করা তো, তাহলে স্পিকার অনুভব করে আর স্ট্রং ডিজায়ার একটা তীব্র ইচ্ছা। আর স্ট্রং ডিজায়ার মানে কি বললাম? একটা তীব্র ইচ্ছা, টু রিটার্ন টু দ্য সি মানে সমুদ্রে ফেরার, সমুদ্রে ফিরে যাওয়ার। তাহলে সমুদ্রে ফিরে যাওয়ার জন্য লেখক হচ্ছে তীব্র একটা ইচ্ছা প্রকাশ করছে। হি লুকস ফরওয়ার্ড, সে সামনের দিকে তাকায়। ফরওয়ার্ড মানে কি? সামনে। তাহলে হি লুকস ফরওয়ার্ড মানে সে সামনের দিকে তাকায়, টু দ্য ভাস্ট পিসফুল অ্যান্ড সলিটারি সি। সে সামনের দিকে কোন দিকে তাকাচ্ছে? টু দ্য ভাস্ট মানে সে বিশাল আকার, পিসফুল মানে শান্তিপূর্ণ, পিসফুল মানে যেখানে পুরো শান্তি বিরাজ করছে, অ্যান্ড সলিটারি সি, সলিটারি মানে নির্জন, একাকী। সেই রকম সমুদ্রের দিকে মুখ করে সে বলছে যে আমাকে আবার এই সমুদ্রে যেতে হবে। মিনস এটার অর্থ কি? যে দিস উইল নট বি হিজ ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে এটা তার প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু হবে না। ঠিক আছে? এই যে এগেন কথাটার মানে কি বলতে চাচ্ছে? যে সে আবার যাবে, মানে সমুদ্রে যাওয়ার এক্সপিরিয়েন্স এটা কি তার প্রথমবার? না, এটা তার আবার সে যাবে, মানে আগেও সে গিয়েছে, তাই তো? এটা তার প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু নয়। নেক্সট লাইনে বলছে অ্যান্ড অল আই আস্ক, এবং অল মানে কি রে? সমস্ত কিছু। আই আস্ক, আস্ক মানে চাওয়াও হয়, জিজ্ঞাসা করা নয়, আস্ক মানে চাওয়া হয়। যে অল আই আস্ক মানে সমস্ত কিছু যেটা আমি চাই, ইজ মানে হয়, আর টল শিপ একটা লম্বা বা দীর্ঘ, শিপ মানে কি? জাহাজ। তাহলে আমি একটা কী চাই? লম্বা জাহাজ চাই, দীর্ঘ একটা জাহাজ চাই। অ্যান্ড আ স্টার টু স্টেয়ার হার বাই, এবং আমি চাই একটা তারা টু স্টেয়ার। স্টেয়ার কথাটার মানে হচ্ছে গাইড বা ডিরেক্ট। গাইড মানে কি রে? পথ দেখানো। ডিরেক্ট মানেও পথ দেখানো তো, যেখান থেকে ওয়ার্ড আছে ডিরেকশান। তাহলে বলছে আমার একটা তারা দরকার, যেটা কি করবে? যেই তারাটা গাইড করবে বা পথ দেখাবে। হার মানে তাকে বলছে, হার মানে কাকে বোঝাচ্ছে? এখানে সেই জাহাজকে বোঝাচ্ছে, তাই তো? বাই। তাহলে বলছে যে আমার কি চাই? আমার চাই শুধুমাত্র একটা লম্বা জাহাজ এবং একটা তারা মানে ধ্রুব তারা, যেটা কি করবে? পথ দেখাবে। আগেকার সময় কম্পাস ছিল না, তারা নিয়ে তারা দেখে দেখেই তো যেত। তার মানে এই লাইনটার মাধ্যমে কবি কি অ্যানালিসিস করতে যাচ্ছে? দেখ, হি ডাজ নট নিড এনিথিং ফ্যান্সি। কবির চাই না কোনো কিছুই ফ্যান্সি। কথাটার মানে কি? সুন্দর, অনেক দামি। ফ্যান্সি মানে সুন্দর দামি জিনিসকে বোঝায়। তাহলে কবির সুন্দর দামি দামি জিনিস কিন্তু চায় না। জাস্ট আ লার্জ সেলিং শিপ, তার কি চাইছে? একটা লার্জ মানে দীর্ঘ, সেলিং শিপ, সেলিং মানে যেটাকে চালানো যায়, শিপ মানে জাহাজ। তাহলে তার একটা দীর্ঘ জাহাজ দরকার। অ্যান্ড আ ক্লিয়ার নাইট স্কাই, এবং একটা পরিষ্কার রাতের আকাশ চাই। সো দ্যাট যাতে করে হি ক্যান সি আ গাইডিং স্টার, যাতে করে সে দেখতে পায় একটা গাইডিং স্টার। গাইডিং স্টার মানে যে গাইড করবে, পথ দেখাবে। তাহলে সেরকম একটা তারাকে সে চায় দেখতে। টু নেভিগেট হিজ ওয়ে মানে তার পথ, নেভিগেট কথাটার মানে কি বলবো? পথ দেখানো, তাই তো? তাহলে তাকে যাতে সেই তারাটা পথ দেখাতে পারে সেই রকম একটা সে তারা চায়। আচ্ছা, এই লাইনটা ভালো করে দেখবি। এই লাইনটাতে কী বলছে দেখ, অ্যান্ড দ্য হুইলস কিক। হুইল কথাটার মানে কি রে? চাকা। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার কিক মানে কি রে? লাথি হয়, ঠিক আছে? পা দিয়ে যখন কোনো বলে, ধর লাথি মারলাম ফুটবলে, সেটা কী বলে? কিক বলে তো। কিক মানে লাথি, পা দিয়ে মারা। কিন্তু এখানে মানেটা আলাদা বলতে আছে। আর সে কবি বলছে আমার বেশি কিছু চাই না, আমার কী চাই? একটা জাহাজ চাই লম্বা, আমার একটা তারা দরকার যেটাকে দেখে আমি জাহাজটা চালাতে পারবো, আর আমার কি দরকার? এবং আমার দরকার
আমি চাই সেটা হচ্ছে চাকার ধাক্কা। চাকার ধাক্কা মানে জাহাজে কী চাকা থাকে, চালানোর জন্য একটা স্টিয়ারিং থাকে, তো গাড়ির যেরকম স্টিয়ারিং থাকে, তো সেই স্টিয়ারিংয়ের ধাক্কা মানে কীরকম হবে মন দিয়ে শোন। যখন ধর একটা জাহাজ জলে প্রথমবার নামলো, জলের যে ঢেউটা এসে যখন জাহাজে মারবে তখন ওই স্টিয়ারিংটা একটা বড় মানে নড়াচড়া করবে, তো তাই তো, যে ধর জাহাজ এরকম জলের ধাক্কায় হেলতেছে একটু, তখন ওই স্টিয়ারিংটা কী করবে, একটা জোরে ঘোরার চেষ্টা করবে, ঘুরবে। তো সেই আর জাহাজের যে চালক যে সে তো স্টিয়ারিংটা ধরে থাকবে, তাহলে সে একটা ধাক্কা অনুভব করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তুই ধর সাইকেলের হ্যান্ডেল ধরে রাখছো, আমি তো সাইকেলের আগলে জায়গায় যে জোরে একটা লাথি মারলাম, তোর হাতটা কী হবে, কাঁপবে তো। তো সেটাই সে বলছে যে আমি জাহাজের স্টিয়ারিংয়ে, হ্যাঁ আমি জাহাজের স্টিয়ারিংয়ে ধরে আছি, আর ওই স্টিয়ারিংয়ে যে জলের ধাক্কাটা এসে লাগবে, মানে স্টিয়ারিংয়ে লাগবে না, সরি, জাহাজে যে জলের ধাক্কাটা এসে লাগবে তার জন্য স্টিয়ারিংটা কী হবে, ঘুরবে একটু। সেই যে ধাক্কাটা আমি অনুভব করতে চাই, ঠিক আছে? মানে কি, তুই ধর গাড়ি চালক একজন, রাইট, তুই অনেকদিন গাড়ি চালাতে পারনি, তোর ওই স্টিয়ারিং ধরার যে একটা ফিলিংস সেটা তোর মনের মধ্যে চাহিদা জাগবে যে কতদিন গাড়ি চালায়নি। যেমন আমরা অনেকদিন খেলাধুলার সুযোগ পাইনি রেগুলার, আমরা যখন মনে হয় যে বাচ্চাগুলো খেলতেছে, ওখানে গিয়ে মনের মধ্যে একটা ফিলিংস থাকে তো যে আবার সেই বলটায় পা দিতে পারবে বা হাত দিতে পারবে, রাইট? সেই যে ফিলিংসটাই যে আমি হচ্ছে জাহাজ চালাই, আমি এখন কোথায় আছি, অনেক দিন এখন আমি ভূমিতে আছি, জাহাজ চালাতে পাইনি, তাই আমি যখন আবার ওই জাহাজ চালাতে যাবো আমি ওই ফিলিংসটা অনুভব করতে চাই, যে ওই স্টিয়ারিংয়ের ধাক্কাটা আমি অনুভব করতে চাই, রাইট? আর সে কী চাই দেখ, বলছে অ্যান্ড হুইলস কিক মানে চাকার ধাক্কা মানে কী জিনিস আমি বুঝলাম না তখন ধরে। অ্যান্ড দ্য উইন্ডস সং এবং বাতাসের গান। বাতাস কি গান গায়? কিন্তু বাতাস যখন সমুদ্রের ধারে দেখবি যাবি, সমুদ্রের ধারে কী হয়, বাতাস শোঁ করে বয়, তো ওই বাতাসটাকেই সে গান বলছে। তোদের ক্লাস 8-এও একটা কবিতা ছিল যে উইন্ডস গ্রাসেস রিডিটিউন মানে ঘাসের বাতাসের গান মানে কি, বাতাস যখন বইবে তার গানটা সে শুনতে চায়। মানে এখানে দেখ, তুই নিজেকে কবির জায়গাতে নিয়ে গিয়ে তোকে ভাবতে হবে, তুই নিজেকে নিজের জায়গায় রেখে ভাবলে হবে না। তোর মনে হবে যে কবি কি সমুদ্রের ধারে, আমাদের তো মোবাইল পেয়ে গেলে এর থেকে অনেক বেশি আনন্দ হয়, ঠিক আছে? কিন্তু কবি যে সে একজন নাবিক, তো তার ওখানেই তার প্রেম আছে, ওখানেই হচ্ছে তার ভালোবাসা লুকিয়ে আছে, যে আমি যখন বাতাসের আওয়াজটা পাবো সেটাই আমার জন্য আমাকে মুগ্ধ করে দেবে। তাহলে সে তার আনন্দ কোথায়, ওই সমুদ্রেতে গিয়ে। তাহলে ওই স্টিয়ারিংয়ের যখন ধাক্কা পাবে তাতে সে খুশি পায়, যখন সে বাতাসের শব্দটা শুনতে পাচ্ছে তাতেও সে খুশি পায়। মানে ছোটো ছোটো জিনিসে খুশি পাচ্ছে, তো তার হচ্ছে বিরাট দামি কিছু দরকার নেই, এতটুকু জিনিসে সে খুশি হতে পারে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং এবং সাদা পালের শেকিং মানে কি রে, নড়াচড়া। সাদা পালের নড়াচড়া, শেক কথাটার মানে হচ্ছে নড়াচড়া করা, তো আর শেকের সঙ্গে আইএনজি যোগ করে দিচ্ছে, এটাকে বলা হয় জেরান। তাইলে সে সাদা পালটা যেন নড়ে সেটা সে দেখতে পায়। আচ্ছা, সাদা পাল নড়ে কেন দেখতে চাইছে সে? সাদা পালটা যদি না নড়ে তাহলে জাহাজটা চলবে? মানে সে চায় যে বাতাসটা গান গায়, মানে কি, তাহলে সে বাতাসটা চাচ্ছে যেন বাতাসটা বয়ে, তাহলে বাতাসটা বইলেই তো তার জাহাজটা চলবে। তখনকার সময় তো ইঞ্জিন ছিল না, তো বাতাসটা যাতে বয়ে, বাতাসটা বইলে তার জাহাজটা চলবে। আর সে আর কি দেখতে চায়, যে তার যে সাদা পাল আছে জাহাজে লাগানো, সেই পালটা যেন কি হয়, সাদা পালটা যেন তার নড়াচড়া করে বাতাসে। এটার এক্সপ্লেনেশনটা দেখে একটু বড় করে দিচ্ছি, পড় ভালো করে। বলছে এই যে অ্যান্ড হুইলস কিক, এটার জন্য আমি বাংলা লিখে দিচ্ছি যে আমি অনুভব করতে চাই জাহাজের স্টিয়ারিংয়ের যে হুইল মানে চাকার, সেই মৃদু ধাক্কা বা ঝাঁকুনি। স্টিয়ারিংটা ধরে আছে, জলে সে জাহাজে ধাক্কা মারলো, সে একটা ঝাঁকুনি পাবে তো স্টিয়ারিং ধরে, তো সেইটা সে পেতে চায়। তারপরে বলছে, তার মানে এটা ইংলিশে বলতে চাই, কি লিখে দিচ্ছি, হি ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স মানে কি রে, অনুভব করা। তাহলে সে অনুভব করতে চায় দ্য লাইভলি মুভমেন্ট মানে সেই মুহূর্তটা, জীবন্ত মুহূর্তটা, অফ শিপ স্টিয়ারিং হুইল এগেন হুইচ, আচ্ছা শিপ স্টিয়ারিং হুইল মানে সে ওই জাহাজের যে স্টিয়ারিংয়ের যে চাকাটা ধরে ওই যে নড়াচড়াটা, স্টিয়ারিং যে নড়বে, ওটা সে জীবন্ত কী পেতে চায়, অনুভব করতে চায়। এগেন মানে আবার, হুইচ হি মিসড ফর লং টাইম, যেটা সে মিস করেছিল বা যেটা সে পায়নি এতদিন ধরে বা দীর্ঘ সময়ের জন্য। অ্যান্ড হি ওয়ান্টস টু হিয়ার, এবং সে শুনতে চায় দ্য মিউজিক্যাল সাউন্ড অফ দ্য উইন্ড, মানে সে শুনতে চায় সুরেলা সাউন্ড মানে শব্দ, অফ দ্য উইন্ড মানে বাতাসের, অ্যান্ড ওয়াচ এবং সে দেখতে চায় দ্য হোয়াইট সেলস ফ্লাটার মানে
মানে সেই যে সাদা পালটা, ফ্লাটার মানে কেন ঝটপট করা, ঠিক আছে, যখন এসে পাখি যখন ঝটপট করে সেটাকেও ফ্লাটার বলতে পারি। তাহলে যখন তোর একটা কাপড়ের এসে বাতাস লাগবে সেটা ওরকম আওয়াজ হবে, তো ঝটপট করবে, তো সেটাকেই বলছে ঝাপটানি বা কেঁপে ওঠা। সে ওই পালের ঝাপটানি বা কেঁপে ওঠাটা দেখতে চায় ইন দ্য ব্রিজ। ব্রিজ মানে মৃদু বাতাস, ব্রিজ মানে কি বললাম, মৃদু বাতাস। তাহলে মৃদু বাতাসে সে ওই পালের কাঁপুনিটা দেখতে চায়। তার মানে লেখক কত ছোট ছোট জিনিসে খুশি পায়। তো আর সে কী দেখতে চায়, অ্যান্ড আ গ্রে মিস্ট, গ্রে মিস্ট মানে, গ্রে মানে কি ধূসর, মিস্ট মানে কুয়াশা। তাহলে সে ধূসর রঙের কুয়াশা দেখতে চায় অন দ্য সিজ ফেস মানে সমুদ্রের মুখে, মানে সমুদ্রের মুখে মানে কি, সে সমুদ্রের দিকে এগিয়ে যাবে, তো ওটাকে সমুদ্রের মুখ বলছে, যে আমি সমুদ্রের দিকে যখন তাকিয়ে থাকবো সমুদ্রে যেন ধূসর রঙের কুয়াশা দেখতে পাওয়া যায়। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর রঙের ভোর, ব্রেক মানে কি নেমে আসা বা ভেঙে পড়া। তাহলে বলছে যেন ধূসর রঙের ভোর ভেঙে পড়ে। তাহলে তোকে যদি কবিতাতে জিজ্ঞাসা করা হয় যে কবি কী কী চায়, তুই কী কী বলবি, যে দীর্ঘ একটা শিপ চায়, জাহাজ চায়, আর কি চায়, দীর্ঘ শিপ, একটা তারা চায়, ধ্রুব তারা চায়, আর কি চায়, যে চাকা, সে স্টিয়ারিংয়ের চাকাটা যে ঝাঁকুনি দিবে সেটা সে চায়, বাতাসের গান শুনতে চায়, এবং সে চায় যেন তার জাহাজে যে সাদা পালটা আছে সেটা যেন ঝাপটায়, বাতাসে ঝাপটায়, মৃদু বাতাসে। আর সে কী চায়, ভোরবেলায়, সকালবেলায় যখন মানে ভোরবেলা যখন হবে, মানে ভোর থেকে যখন আস্তে আস্তে সকাল হবে, ওই সময়টাতে সে সমুদ্রে কী দেখতে চায়, ধূসর কুয়াশা দেখতে চায়, তাই তো। আচ্ছা তোরা একটা কথা বল, কুয়াশা কখন দেখা যায় রে? শীতকালে তো ঠিক আছে, যখন আকাশে মেঘ থাকে, বল, যখন আকাশে মেঘ থাকে তখন কুয়াশা দেখা যায়, না আকাশ পরিষ্কার থাকলে কুয়াশা দেখা যায়? পরিষ্কার থাকলে। তার মানে কবি এখানে কি চাচ্ছে, আকাশটা যেন পরিষ্কার থাকে, কারণ মেঘ উঠে এলে কী হবে, দেখায়, আরে মেঘ উঠে এলে সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউ আসবে, তার জাহাজ ভেঙে যেতে পারে। তো সে চায় যে কুয়াশা পড়বে যাতে আকাশটা পরিষ্কার থাকে। কুয়াশা কখন পড়ে, আকাশ যখন পরিষ্কার থাকে তখনই। দেখ তাহলে এখানে কি বলছে, এই যে এই এক্সপ্লেনেশনটা ভালো করে পড়। অলসো হি ওয়ান্টস টু সি মানে এছাড়াও সে দেখতে চায় গ্রে মিস্ট মানে ধূসর রঙের কুয়াশা ইন দ্য বিউটিফুল মর্নিং মানে একটা সুন্দর সকালবেলায়, ওয়েন দ্য সান উইল স্টার্ট রাইজিং গ্র্যাজুয়ালি যখন আস্তে আস্তে সূর্য উঠবে। মানে এই সিনারিটা জাস্ট চোখ বন্ধ করে ইমাজিনেশন করলেই কত সুন্দর লাগে, যে কুয়াশা আর সূর্য উঠতেছে, তুই সমুদ্রে দাঁড়িয়ে আছো একটা জাহাজের ওপর। দিস সিনস মানে এই যে সিনগুলো, ক্রিয়েট মানে তৈরি করে, আ ভিজুয়াল, ভিজুয়াল মানে দৃশ্য, অফ কামনেস মানে একটা শান্তির দৃশ্য, একটা শান্তির দৃশ্য তৈরি করে, অ্যান্ড অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন কথাটার মানে আমি লিখে দিচ্ছি পূর্বাভাস। অ্যান্টিসিপেশন মানে একটা পূর্বাভাস তৈরি করে, অফ অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি একটা দুঃসাহসিক মানে একটা দারুণ যাত্রা। আচ্ছা দেখ, যখন তুই সুন্দর কুয়াশা দেখবি আর আকাশে সূর্য উঠছে, তখন এটা তো পূর্বাভাস দেয় যে যাত্রাটা শুভ হবে। আর যখন আকাশে মেঘ উঠে আসবে তখন কি পূর্বাভাস দেয়, যে যাত্রাটা অশুভ হবে, তাই। তাইলে সে চাচ্ছে যাতে কুয়াশা থাকে এবং সকালটা সুন্দর হয়, মানে সূর্য উঠে, তাহলে তার মানে সে চাচ্ছে যে যেন কোনো মেঘ না এসে আমাদের যাত্রাটাকে ভঙ্গ করে দেয়। এর মানে কি, হি ক্রিয়েটস আ কাম মুডি পিকচার অফ আর্লি মর্নিং মানে সে এইভাবে একটা সুন্দর ছবি তৈরি করছে, দৃশ্য তৈরি করছে সকালবেলা। আবার এই লাইনটা রিপিট করছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই সমুদ্রে আবার ফিরে যেতে হবে। এটা আবার রিপিট করছে, তো তার মানে কি সে আবার বলছে, জোর দিয়ে বলছে যে আমাকে সমুদ্রে যেতে হবেই। কেন যেতে হবে তাকে, দেখ, ফর মানে কারণ, এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। ফর মানে কি বললাম, জন্য নয়, কারণ। যখন ফর মানে জন্য হয় সেটা হচ্ছে প্রিপোজিশন, আর যখন ফর মানে কারণ হয় তখন ওটা কনজাংশন। দেখ বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন মানে আমাকে আবার ওই সমুদ্রে যেতে হবে, কারণ ফর মানে কারণ, দ্য কল অফ দ্য রানিং টাইড, কল মানে ডাক, অফ দ্য রানিং টাইড মানে রানিং মানে কি রে, রানিং মানে চলমান, তাই তো। তাহলে চলমান জোয়ার ভাটার জন্য, বা এখানে তোরা বলবি ঢেউ, ওয়েভস, তাহলে চলমান ঢেউয়ের ডাকের জন্য আমাকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে। তার মানে কি, তাকে যেন ঢেউটা ডাকছে, ইমাজিনেশন দেখছো তো, যে আমাকে এই সমুদ্রের ঢেউ কী করছে, ডাকছে, আর সেই ঢেউয়ের ডাকটা এতটাই তীব্র, এতটাই ক্লিয়ার যে আমি সেটাকে না করতে পারবো না, রাইট। তাহলে এটার এক্সপ্লেনেশনটা দেখে একটু বড় করে এগিয়ে লিখে দিচ্ছি, যে হি হ্যাজ টু গো টু সি এগেন মানে তাকে আবার হচ্ছে সমুদ্রে যেতে হবে, বিকজ কারণ মুভিং ওশেন ওয়াটার মানে চলমান সমুদ্রের যে জল, ইজ কলিং হিম তাকে ডাকছে, তাই তো। তারপরের লাইনে কি বলছে দেখ,
এটারই রানিং লাইন চলছে যে ইজ আ ওয়াইল্ড কল। আগে লাইনে সে আমাদেরকে কি বললো যে আমাকে সমুদ্রের যে ঢেউ ডাকছে, তো তারপরে কি বলছে দেখ, ইজ আ ওয়াইল্ড কল, এই যে টাইড মানে ঢেউটা আমাকে ডাকছে, কীরকম ডাকছে, ওয়াইল্ড। ওয়াইল্ড কথাটার মানে অ্যাকচুয়ালি বন্য, কিন্তু এখানে ওয়াইল্ড মানে কী বলবি তোরা, পাওয়ারফুল মানে শক্তিশালী। যে সমুদ্রের ডাকটা কেমন, ওয়াইল্ড কল মানে শক্তিশালী ডাক। অ্যান্ড ক্লিয়ার এবং পুরো স্বচ্ছ পরিষ্কার, মানে এরকম না যে আস্তে আস্তে ডাকছে, পুরো তাকে জোরে ডাকছে আর তীব্রভাবে শক্তিশালী হয়ে ডাকছে। দ্যাট মে নট বি ডিনাইড, এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্যাট মানে যেটা, মে নট বি ডিনাইড যেটাকে অস্বীকার করা যায় না। ডিনাই মানে অস্বীকার করা, তো ডিনাইড মানে ভিত্রি, তাহলে যেটাকে অস্বীকার করা যায় না, মানে সমুদ্রের ডাক এতটাই তীব্র যে সেটাকে অস্বীকার করা যাবে না। যেমন শবনম, তোকে কেউ ডাকলো, তোর বান্ধবী, এতটাই তীব্র ডাক, এতটাই সে অনুরোধ করে ডাকলো যে তুই তাকে না বলতে পারবি না, এরকম হয়েছে কখনো? দেখ তাহলে এখানে লেখক কি বলছে যে সমুদ্রের ঢেউয়ের ডাকটা এতটাই শক্তিশালী, বা ওয়াইল্ড মানে পাওয়ারফুল বা শক্তিশালী, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। ক্লিয়ার মানে কি, পরিষ্কার, স্বচ্ছ, মানে এরকম না যে হালকা হালকা আস্তে আস্তে শোনা যাচ্ছে, পুরো স্বচ্ছ, যেটাকে অস্বীকার করা যায় না। অস্বীকার মানে এরকম বলতে পারবে না যে না আমি যাবনি আজকে। তোকে ধর তোর বান্ধবী এমন করে ডাকলো যে তুই বলতে পারতেছ না যে না আমি যাবনি, ঠিক আছে, এত আদর করে বল, ভালোবাসার সাথে বল ডাকলো, তাহলে সে বলছে আমাকে এত পরিষ্কার এবং শক্তিশালীভাবে সমুদ্র ডাকছে যে আমি সেটাকে না করতে পারছি না। দেখ এখানে বলছে দ্য কল অফ দ্য ওশেন ওয়াটার ইজ সো পাওয়ারফুল, মানে সমুদ্রের জলের যে ডাকটা এতটাই শক্তিশালী, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার, দ্যাট ক্যানট বি ইগনোরড, মানে যেটাকে ইগনোর মানে কি রে, অবহেলা করা, তাই তো, যেটাকে অবহেলা করা যাবে না। অর রিফিউজ ইট, রিফিউজ মানে কি রে, না করে দেওয়া, যে সেটাকে অবহেলা বা না করা যাবে না। সে মানে সমুদ্রকে বলতে পারবে না যে না আমি সমুদ্রে যাবো না, কারণ কি সমুদ্র তাকে এতটাই মানে শক্তিশালী হয়ে ডাকছে বা পরিষ্কারভাবে ডাকছে। নেক্সট, অ্যান্ড অল আই আস্ক, আবার সে বলছে, আগের স্ট্যান্ডাতে সে কী বলছিল যে যেটা আমি চাই, তো আগের স্ট্যান্ডাতে সে কী কী চেয়েছিল, বড় একটা জাহাজ, তার সাথে একটা তারা, তার কী কী চেয়েছিল, হ্যাঁ, বাতাস, বাতাসের গান, আর হ্যাঁ পালে যাতে বাতাস লাগে, আর স্টিয়ারিংয়ের ধাক্কা, তাই তো, এগুলো সে চেয়েছিল। তো আর কি চেয়েছিল, গ্রে মিস্ট আর গ্রে ডন, এগুলো তার চাওয়া ছিল আগের স্ট্যান্ডাতে। এইখানে আবার চাইছে সে কিছু একটা, দেখ, অ্যান্ড অল আই আস্ক, এবং সমস্ত যেটা আমি চাই, দেখ যেটা চাই বলে বলে কত কিছু চেয়ে নিচ্ছে, যে যেটা আমি চাই সেটা কি, আ উইন্ডি ডে, একটা বায়ুময় দিন। বায়ুময় দিন কেন চাই বল, বায়ুময় দিন সে কেন চায়, কনসেপ্টটা আগেই আলোচনা করা হয়েছে যে বাতাস না বইলে তার জাহাজটা এগিয়ে যাবে, তাহলে তাই জন্য সে কী চায়, একটা বায়ুময় দিন চায়। অ্যান্ড উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আচ্ছা হোয়াইট ক্লাউডস ফ্লাইং মানে আকাশে যেন সাদা মেঘ ওড়ে। বল আকাশে সাদা মেঘ ওড়ে, এটাকে কি মানে এটা কি ইন্ডিকেট করছে, হ্যাঁ, কালো মেঘ যাতে না ওড়ে, মানে সে চায় যে আকাশে যেন সাদা মেঘ ওড়ে, মানে আবহাওয়া যেন পরিষ্কার থাকে, ভালো থাকে, তাই তো। তাহলে দেখ এটার এক্সপ্লেনেশন কি লিখে দিচ্ছি, হি উইসেস উইন্ডি ডে, মানে সে ইচ্ছা প্রকাশ করছে, উইস মানে ইচ্ছা প্রকাশ করা, সে ইচ্ছা প্রকাশ করছে কিসের, একটা বায়ুময় দিন। সো দ্যাট মানে যাতে করে, হি ক্যান রান দ্য শিপ, মানে সে চালাতে পারে সেই জাহাজটা। অলসো ওয়ান্টস হোয়াইট ক্লাউডস, আচ্ছা যখন বাতাস বইবে তখনই তো জাহাজটা চলবে, তাহলে সে বাতাস কেন চাচ্ছে, যাতে করে সে জাহাজটা চালাতে পারে। অলসো ওয়ান্টস, এছাড়াও সে চায়, কী চায়, হোয়াইট ক্লাউডস, সাদা মেঘ। হোয়াইট ক্লাউডস কেন চায় রে, দেখ হোয়াইটের নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, হোয়াইট ক্লাউডস মানে সাদা মেঘ সে চায়। তো ফ্লাইং ইন দ্য স্কাই মানে আকাশে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, এটা সে চায়, কেন চায়, বিকজ কারণ, সাচ ওয়েদার মেক্স সেলিং এক্সাইটিং, এই ধরনের আবহাওয়া তোর যাত্রাকে মানে সেলিং মানে কি জাহাজ চালানোকে এক্সাইটিং করবে, আরও মনোরম করে তুলবে। বাট কিন্তু ডার্ক ক্লাউডস মানে কালো মেঘ, সাদা মেঘ সে চাইছে, সাদা মেঘ কী করে, জাহাজ চালানোকে এক্সাইটিং করে, কিন্তু কালো মেঘ কী করে, বাট ডার্ক ক্লাউডস মানে কালো মেঘ ক্যান ডিসরাপ্ট দিয়ার সি ভয়েজ মানে যাত্রা। তাহলে কালো মেঘ কী করতে পারে, তাদের সামুদ্রিক যাত্রাকে ডিসরাপ্ট করতে পারে বা ধ্বংস করতে পারে বা নষ্ট করতে পারে, রাইট। তাহলে তোকে যদি পরীক্ষায় কোশ্চেন করে, ওয়াই দ্য পোয়েট ইজ ওয়ান্টিং দ্য হোয়াইট ক্লাউডস, বা এটা বলতে পারি যে হোয়াই ডিড দ্য পোয়েট ওয়ান্ট হোয়াইট ক্লাউডস, ওয়াই ডিড দ্য পোয়েট ওয়ান্ট হোয়াইট ক্লাউডস।
দেখ শেষ লাইনে কি বলছে, অ্যান্ড দ্য ফ্লাঙ্ক স্প্রে। ফ্লাঙ্ক স্প্রে কথাটার মানে কি, যখন ধর ঢেউ এসে একটা পাথরের উপর বা জাহাজের গায়ে ধাক্কা মারবে, সে জলটা ছিটা মারবে, তো তুই ধর জাহাজের ধারে দাঁড়িয়ে আছো, ওই জলের ছিটাটা এসে তোর গায়ে পড়বে তো, ফুয়ারার মতো এসে, সেটাকেই বলছে। তাহলে ফ্লাঙ্ক স্প্রে, এটার আমি এক্সপ্লেনেশন বা ওয়ার্ডটা লিখে দিচ্ছি। দেখ এটার মানে কি, ড্রপস অফ দ্য ওশেন ওয়াটার, মানে সমুদ্রের জলের ফোঁটা, স্প্ল্যাশ মানে কি ছড়ানো, ইনটু দ্য এয়ার বাই ওয়েভস, মানে বাতাসে ঢেউয়ের দ্বারা, মানে বাতাসে যখন জলের যখন সমুদ্রের জলটা এসে কোথাও একটা ধাক্কা লাগে, বাতাসে ওই জলটা ছড়িয়ে পড়ে, তো স্প্ল্যাশ হয়ে যায়, ছড়িয়ে পড়ে, ওইটাকেই কি বলছে, ফ্লাং স্প্রে বলছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং সমুদ্রের যে ওই যে জলের যে ফোয়ারার মতো যে জলটা, আমি সেটা দেখতে চাই, মানে সে কোন কোন জিনিসের সৌন্দর্যতা খুঁজে পাচ্ছে, দেখছো তো। ব্লোন স্পিউম। ব্লোন স্পিউম মানে কি রে, ব্লোন মানে কি রে, বয়ে যাওয়া। শোন, ব্লো মানে কি রে, বাবা, ব্লোন, তাই তো, ব্লোন। তাহলে ব্লোন স্পিউম মানে বয়ে যাওয়া, স্পিউম মানে ফোম, মানে ফেনা, বয়ে যাওয়া ফেনা সে দেখতে চায়, মানে সমুদ্রে যখন ঢেউ আসে তখন ঢেউয়ের উপর সাদা সাদা ফেনা হয়ে যায়, তো ওই ফেনাটা সে দেখতে চায়। আর কি সে দেখতে চায়, দ্য সিগালস ক্রাইং, এবং সে সিগাল মানে গাংচিল বা সামুদ্রিক চিল, তার সে কী দেখতে চায়, ক্রাইং মানে এখানে কান্না নয়, অ্যাকচুয়ালি ক্রাইং মানে স্ক্রিমিং, মানে চিৎকার, তাই তো। তাহলে সে এই জিনিসগুলো চায়। তার মানে তোরা এই যে 8টা লাইন পড়লি, এই 8টা লাইনের মধ্যে কী বুঝতে পারলো, যে লেখক সে একজন নাবিক, আর সে তার জীবনের যে সুখ, জীবনের যে হ্যাপিনেস, আসল যে মজা জীবনে, সে কোথায় খুঁজে পায়, সমুদ্রে গিয়ে খুঁজে পায়। কোন জিনিসগুলোর মধ্যে খুঁজে পায়, ওই যে জিনিসগুলো মেনশন করলো এই কবিতাতে, যে এই জিনিসগুলো আমি চাই। তোদের দিকে যদি আমি এখন বলি যে তোরা কোন কোন জিনিসগুলো চাস বল, তোরা একটা লিস্ট বলবি তো। তাহলে সেও এই কবিতাতে একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে আমি যখন সমুদ্রে যাব তখন এই জিনিসগুলো আমার পেলে খুব আমার জীবন ধন্য হয়ে যাবে। In the very first line of third stanza, the poet is again saying, I must go down to the seas again. আমাকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট কথাটার মানে হচ্ছে ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস উইথাউট আ পার্মানেন্ট হোম, মানে কোনো একটা স্থায়ী ঘর না থেকে জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো, যেটাকে আমরা বলতে পারি যাযাবর, ওকে, বা ভ্যাগাবন্ড টাইপের যে লাইফ হয়। তাহলে যাযাবরের মতো জীবন সে চায়। ভ্যাগ্রেন্ট জিপসি জিনিসটা কি, আর ট্রাভেলার লিভিং আ ফ্রি ওয়ান্ডারিং লাইফ, মানে একজন ভ্রমণকারী যে কেমন জীবন কাটায়, সে হচ্ছে যে স্বাধীন জীবন কাটায় চারিদিকে ঘুরে ঘুরে। তাহলে সে এরকম ভবঘুরে যাযাবরের মতো জীবন সে কাটাতে চায়, মানে সে এমন জীবন কাটাতে চায় যেখানে তাকে এক জায়গায় মানে থেমে থাকতে হবে না। অ্যাকচুয়ালি হি ওয়ান্টস অ্যাডভেঞ্চার ইন হিজ লাইফ, ওকে, সে তার জীবনে অ্যাডভেঞ্চার চায়। তো থার্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইনে কী বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেন, আমাকে আবার সেই সমুদ্রে ফিরে যেতে হবে। তার কারণ কি, কারণ সে কাটাতে চায় একটা ভবঘুরে যাযাবরের মতো জীবন, ওকে। দ্য এক্সপ্লেনেশন অফ দিস লাইন ইজ হিয়ার, দ্য পোয়েট লংস মিনস আশা করা। তাহলে পোয়েট আশা করছে, কিসের জন্য আশা করছে, দ্য ফ্রি মানে মুক্তি, ওয়ান্ডারিং লাইফ মানে সে একটা স্বাধীন ঘোরাঘুরির জীবন চায়, মানে চারিদিকে ঘুরে বেড়াবে, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, অফ আ সেলর মানে সে একজন নাবিক। সো নাবিকরা যেরকম চারিদিকে ঘুরে বেড়ায় সমুদ্রে, তো সে সেরকম একটা স্বাধীন জীবন চায়, এক জায়গায় ঘরে সে থাকতে চায় না। হি কম্পেয়ার্স ইট টু দ্য কেয়ার ফ্রি লাইফ, সে এটাকে তুলনা করছে যে একটা কেয়ার ফ্রি মানে কি, যেখানে যত্ন নেওয়ার কেউ নেই, ওকে, সেরকম একটা জীবন সে চায়। অফ আ জিপসি মানে ওই যে বললাম একটা সম্প্রদায় যারা সবসময় ঘুরে বেড়ায়, হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। তার মানে কি সে এরকম একটা জিপসিদের মতো ভবঘুরে জীবন সে কাটাতে চায়। নেক্সট লাইন, টু দ্য গার্লস ওয়ে। এই ফার্স্ট লাইনে বললো যে সে ঘুরে বেড়াতে চায়, কিন্তু সেকেন্ড লাইনে বলছে যে সে কোথায় ঘুরতে যাবে, সে ঘুরতে যাবে কোথায়, টু দ্য গার্লস ওয়ে। এখানে গার্ল কথাটার মানে হচ্ছে সিগালের শর্ট ফর্ম গার্ল। তাহলে টু দ্য গার্লস ওয়ে মানে সে সিগাল যেই রাস্তা ধরে উড়ে যায়, যত দূর উড়ে সেই তত দূর সে সমুদ্রে যাবে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েল মানে তিমি মাছ, তাহলে তিমি মাছ যেখানে সাঁতার কাটে সেই জায়গা পর্যন্ত সে কী করবে, সমুদ্রের পথে যাবে। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক আ উইটেড নাইফ। উইটেড কথাটার মানে হচ্ছে যে ধারালো, যেখানে বাতাস ছুরির মতো ধারালো,
অর্থাৎ যখন আমরা সমুদ্রে অনেক দূরে চলে যাবো, যেখানে প্রচুর ঠান্ডা, যখন আমাদের এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন বাতাস যেন আমাদের গায়ে লাগলে ছুরির মতো কাটে, যেন ধারালো ছুরি আমাদের গায়ে এসে লাগছে, রাইট? তো সেইটাকে বলছে যে আমি এমন জায়গায় যেতে চাই যেখানে সিগালরা ওড়ে, যেখানে তিমি মাছেরা সাঁতার কাটে অতটাই দূরে, আর যেখানে বাতাস এতটাই ঠান্ডা যে গায়ে লাগলে মনে হয় যেন ছুরি এসে গায়ে মারলো, রাইট? ছুরি এসে গায়ে লাগলো। তো এইরকম মানে ঠান্ডা জায়গাতে সে যেতে চাচ্ছে। তো এক্সপ্লেনেশন কি বলছে, হি ওয়ান্টস টু গো হোয়ার সিগালস ফ্লাই, সে সেখানে যেতে চায় যেখানে সিগালরা ওড়ে, অ্যান্ড হোয়েলস সুইম, মানে যেখানে তিমি মাছেরা সাঁতার কাটে। দ্য উইন্ড দেয়ার ইজ সো কোল্ড, সেখানে বাতাসটা এতটাই ঠান্ডা, অ্যান্ড শার্প এবং ধারালো, দ্যাট ইট ফিলস লাইক আ ফ্রেশলি শার্পেন্ড নাইফ, যে এক্ষুনি ধার দেওয়া হয়েছে এরকম একটা ছুরির মতো ধারালো বাতাস সেখানে যেন কাটে, রাইট? সেই জায়গাতে সে যেতে চায়। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল। অল আই আস্ক, আগের দুটো স্ট্যান্ডাতেও লেখক বলেছে যে যেগুলো আমি চাই, তাহলে এখানেও আবার বলছে যেটা আমি চাই ইজ আ মেরি ইয়ার্ন। মেরি কথাটার মানে হচ্ছে আনন্দদায়ক বা আনন্দজনক, আর ইয়ার্ন কথাটার মানে হচ্ছে আর লং ইন্টারেস্টিং স্টোরি অফেন টোল্ড বাই সেলর্স, মানে একটা দীর্ঘ আগ্রহজনক গল্প যেটা সাধারণত বলা হয় নাবিকদের দ্বারা, অর্থাৎ আমরা বলতে পারি ইয়ার্ন মানে নাবিকের গল্প। ওকে, ইয়ার্ন মানে কি? নাবিকের গল্প। তাহলে অ্যান্ড অল আই আস্ক, যেটা আমি চাই আমার যাত্রাপথে, আর মেরি ইয়ার্ন মানে একটা আনন্দজনক নাবিকের গল্প, অর্থাৎ তার যারা সঙ্গী নাবিক আছে তাদের কাছ থেকে তিনি গল্প শুনতে চান। ফ্রম দ্য লাফিং ফেলো রোভার, ফ্রম মানে কাদের থেকে সে গল্প শুনতে চায়? ফ্রম আ লাফিং কথাটার মানে হচ্ছে হাসি খুশি আনন্দদায়ক, আর ফেলো রোভার মানে কি? আ কম্প্যানিয়ন ট্রাভেলার হু ওয়ান্ডার্স অর সেলস উইথ ইউ, মানে একজন সেইলর বা একজন তোমার সঙ্গী যে তোমার সাথে ঘুরে বেড়ায় এবং চারিদিকে সমুদ্রপথে নাবিকের মতো জাহাজ চালিয়ে বেড়ায়। ওকে, সেল মানে নৌকো চালানো, এইসব বোঝায়। তাহলে তোমার সাথে যে নাবিক থাকবে তাকে আমরা কি বলবো? ফেলো রোভার। অর্থাৎ লেখকের সাথে যেই অন্যান্য নাবিকেরা আছে তাদের দিকে কী বলা হচ্ছে? ফেলো রোভার। তাহলে সে কাদের কাছ থেকে আনন্দদায়ক গল্প শুনতে চায়? তার ফেলো রোভার অর্থাৎ তার সঙ্গীদের কাছ থেকে, রাইট? আর তারা কেমন হবে? তারা কি স্যাড হবে? না, তার ফেলো রোভাররা যেন লাফিং হয়, অর্থাৎ হাসি খুশি। অর্থাৎ আমরা যখন কোনো জায়গাতে ঘুরতে যাই তখন আমরা কীরকম বন্ধু পাশে রাখতে প্রেফার করবো? যে সবসময় দুঃখিত থাকে না, যে হাসি খুশি থাকে? অফকোর্স যে হাসি খুশি থাকে, যে আমাদেরকে মজার গল্প বলবে, তাহলেই তো আমাদের ট্রাভেলিংটা আনন্দদায়ক হবে। তাহলে সে সেরকম সঙ্গী চায় যারা তাকে আনন্দদায়ক গল্প বলবে তাদের যাত্রাপথে, রাইট? লাস্ট লাইন অফ দিস পয়েন্ট, অ্যান্ড কোয়াইট স্লিপ। কোয়াইট কথাটার মানে হচ্ছে যে শান্ত, নীরব। স্লিপ মিন্স ঘুম। তাহলে সে কীরকম ঘুম চায়? শান্ত নীরব ঘুম চায়। অ্যান্ড আ সুইট ড্রিম, এবং একটা মিষ্টি স্বপ্ন সে দেখতে চায়। ওয়েন দ্য লং ট্র্যাক ইজ ওভার, যখন তাদের সেই দীর্ঘযাত্রা শেষ হবে। ওকে, যখন তাদের সেই দীর্ঘযাত্রা শেষ হবে তখন সে একটা শান্তির ঘুম চায় এবং মিষ্টি স্বপ্ন দেখতে চায়। আচ্ছা, আমরা মিষ্টি স্বপ্ন কখন দেখি? যখন আমরা গভীর ঘুমের মধ্যে থাকি, তাই তো? তাহলে এখানে লেখক অ্যাকচুয়ালি এই লাইনটার মধ্যে বলতে চাচ্ছে যে তার জার্নি শেষে সে মারা যেতে চায়। অর্থাৎ আমরা যখন মারা যাই আমরা কখনো জেগে উঠতে পারি না, অর্থাৎ ডিপ স্লিপে চলে যাই, গভীর ঘুমের মধ্যে চলে যাই যখন আমরা হয়তো স্বপ্ন দেখব। তাহলে এই লাইনটার মধ্যে আসলে লেখক বলতে চাচ্ছে যে সে তার যাত্রার শেষে নীরব ঘুম চায়, অর্থাৎ সে চায় যে তার মৃত্যু পর্যন্ত সে যাত্রা করবে। অ্যাকচুয়ালি এই লাইনে বলছে সে যাত্রার পরে সে ঘুম চায়। তোমরা ভাববে যে হয়তো যাত্রার পরে সে বিশ্রাম চায়, অ্যাকচুয়ালি না। এই লাইনটার মাধ্যমে বলতে যাচ্ছে যে সে তো একজন এনথুজিয়াজম যাত্রা করার জন্য, তাহলে সে যাত্রার পরে ঘুম চায় কেন? আসলে ঘুমাতে কারা যায়? যারা কুঁড়ে মানুষ। কিন্তু এখানে লেখক তো কুঁড়ে মানুষ নয়, সে তো চায় যে সবসময় অ্যাডভেঞ্চার করতে। কিন্তু লাস্ট লাইনে বলছে যে আমি যাত্রার শেষে একটা শান্তির ঘুম চাই, মানে শান্তির ঘুম মানে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে, অর্থাৎ সে মৃত্যু পর্যন্ত তার যাত্রা করবে, যাত্রার পরে সে মারা যাবে, রাইট? এবং সেই ঘুমের মধ্যে সে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে চায় যখন তার এই যাত্রাটি শেষ হবে। অর্থাৎ তার যাত্রা শেষ পর্যন্ত সে যতক্ষণ না সে মৃত্যু হয় তার, ততক্ষণ সে যাত্রাটা করতেই থাকবে, রাইট?